الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحد بعدك. قال: قل آمنت بالله فاستقم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح. সকলেই মুহাম্মদের সাথে নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলা সবার আগে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের সবচেয়ে দামি জায়গা মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই খুশি হয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম ঈমান কাকে বলে, ঈমানের পরিচয়। তো ঈমানের সাথে সম্পৃক্ত হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহকেই রব বলে স্বীকার করা, আল্লাহ থেকেই সব কিছু হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো তাওহীদ সম্পর্কে। আমরা তাওহীদ সম্পর্কে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের মোটামুটি 18টা আয়াত শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথমেই সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের তাওহীদের পরিচয় দিতেছেন। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, এটার পরিচয় আল্লাহ তাআলা নিজে দিতেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলতেছে যে শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো পালনেওয়ালা নাই, তিনি একমাত্র আল্লাহ। ওয়াল মালাইকাতু, এবং সমস্ত ফেরেশতারাও এই সাক্ষ্য দিতেছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। 3 নম্বর, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়া, এবং জ্ঞানীজন যারা ছিল ইতিপূর্বে তারাও সাক্ষী দিতেছে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। হুয়াল আজিজুল হাকিম, তিনি একমাত্র মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞময়। সূরা বাকারার 163 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, শোনো তোমাদের ইলাহ একজনই, দ্বিতীয় কোনো ইলাহ হতে পারে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজনই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, রহমান রহিম এটা আল্লাহ পাকের 99টা সিফাতি নামের মধ্যে 2টা নাম, যে দয়াময় আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা আল্লাহ তাআলা বুঝাইলেন। সূরা কাহফের 110 নম্বর আয়াতেও আসছে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ এবং তার ইলাহ, অর্থাৎ নবীকে বোঝানো হয়েছে। এই সবার ইলাহ একমাত্র আল্লাহ একজনই, কখনোই শিরিকের দিকে যাইবা না, অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করবা না। এটি আল্লাহ তাআলা মূলত বুঝাইতে চেয়েছেন যে ইলাহ হিসাবে, পালনেওয়ালা হিসাবে একমাত্র আমি রব, ছাড়া আর কেউ নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 26 এবং 27, এই 2টা আয়াত খুব পরিচিত আমাদের। এই 2 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার মালিকানা, তার রাজত্ব, আসমান জমিনে যা কিছু আছে সব যে আল্লাহ তাআলার, এগুলো আল্লাহ তাআলা পরিচয় দিতেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই হলো সমস্ত অধিপতির মালিক, সমস্ত মালিকের মালিক আল্লাহ তাআলা। হে নবী এটা আপনি জানায়া দেন। তুতিল মুলকা মান তাশা,
এই মালিকানা থেকে আল্লাহ যাকে ইচ্ছা অল্প একটু মালিক বানায় দেয়। দুনিয়া যাদেরকে আমরা মালিক বলি, এই যে মালিক হইল, মূল আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তার থেকে আল্লাহ হালকা একটু মালিক আল্লাহ দান করে দিলেন। অতাংজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ যারটা চায় মালিকানা দিয়া আবার ছিনিয়ে নিয়ে যায়। এরকম হয় কি হয় না? মালিকানা দিছে, টাকা পয়সা পায়, রবকে ভুলে গেছে গা, তো আল্লাহ আবার ছিনিয়েও নিয়ে যায়। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير